তাশাহুদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুনাহ হবে? নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা? প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা? সাউ সিজদার নিয়ম কি? নামাজের কোন সময় আদায় করতে হবে? জন্ম মাসে বিবাহ করা যাবে না, এ কথা কি সঠিক? নিজ স্ত্রীকে আদর করে বোন ডাকলে তার বিধান কি? কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোনো? দাড়ি না উঠে থাকলে দাড়ি গজানোর জন্য কি শেভ করা যাবে? দ্রুত বিয়ের জন্য কি আমল করতে পারে জানাবেন। আকিকার গোশত কি সন্তানের বাবা মা খেতে পারবে? মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে, 40 দিন সেই ঘরে খালি রাখতে নেই, এ কথাটা কতটুকু সত্য? আমার স্ত্রী প্রায় সময়ই নামাজ দেরি করে পড়ে, সেই কাজকে বেশি প্রাধান্য দেয়, কি করতে পারি? চলুন তাহলে আমরা বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। আদি বিআইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা? যাবে। আজান না হলেও ওয়াক্ত যদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়তে পারেন। সৌরভ, আপনার প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি। আপনি লিখেছেন খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে? প্রয়োজনীয় কথা, যেটা না বললে নয়, খুব জরুরি কথা যদি থাকে তাহলে সেক্ষেত্রে পর্দার আড়াল থেকে আপনি বলতে পারেন, ভাষার ভিতরে বিশেষ কোনো কোমলতা, আপনার কথার ভিতরে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া। কিন্তু যদি একান্ত প্রয়োজনীয় কথা না হয় তাহলে সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং সেটাও পর্দার অংশ। মমিতা জাহান লিখেছেন মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে, 40 দিন সেই ঘরে খালি রাখতে নেই, এ কথাটা কতটুকু সত্য? এটা সম্পূর্ণ ভুল কথা এবং এ জাতীয় অনেক বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে, সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মানিষা আয়ান আইডি থেকে আপনি লিখেছেন অনেক আগে ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই, এক্ষেত্রে তাদের করণীয় কি? ঝগড়ার সময় তালাক দিয়েছেন কিনা জাস্ট সন্দেহ হচ্ছে, মানে অথেন্টিক কোনো কিছু নাই। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সংশয়ের কোনো ভ্যালু নাই বা এটার কোনো ভিত্তি নাই এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে, এটা ধরতে হবে। দিনের পথে আসেন আইডি থেকে আপনি লিখেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে সেই সালামটা আদান প্রদান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন পরস্পরের মধ্যে সালামের আদান প্রদান করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। সেই সাথে তিনি হাদিয়া প্রদান করার কথা বলেছেন, উপহার আদান প্রদান করা। অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে সুবিধা, স্ত্রীর স্বামীকে সারপ্রাইজ দেওয়া, স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য, তো এরকম বিভিন্নভাবে উপহারের আদান প্রদান এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। মিস তানিয়া প্রধান আপনি লিখেছেন মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবার প্রস্রাব করার পর 1-2 ফোঁটা বের হয় তখন কোমর পর্যন্ত ধুলেই হবে নাকি গোসল করতে হবে? মাসিক যদি যথাযথভাবে ভালো হয়ে যায়, আপনার যে সময় ভালো হওয়ার কথা সে সময় ভালো হয়ে গেছে, যেদিন ভালো হওয়ার কথা সেদিন ভালো হয়ে গেছে, এর বেশি আপনার হয় না নর্মালি, এরপরে আবার কখনো বের হয়ে গেছে, প্রতি মাসে আপনার 6 দিন হয়, 7 দিন হয়, 8 দিন হয়, একটা অভ্যাস আছে, সে অভ্যাসের সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি বের হয় তাহলে এটা অসুস্থতা, অতএব এটুকু ধুয়ে ফেললেই হয়ে যাবে। আর যদি দিনের হিসাব করেন যে 7 দিন হয়, 7ম দিনে সকাল থেকে দেখা যাচ্ছে না আপনি নামাজ শুরু করেছেন, হঠাৎ করে আবার দেখা গেছে, তাহলে সেক্ষেত্রে সেটা মাসিক হিসাবে গণ্য হবে এবং সেটাকে আপনি পাক সাফ করে যথাযথভাবে গোসল করে আপনি আবার নামাজ পড়তে হবে যদি সেটি নির্গত হয় এবং যদি সেটা মাসিক নিশ্চিত হয়। শিবন নাসরিন লিখেছেন মহিলারা কি রাতে নামাজগুলো একটু আওয়াজ করে পড়তে পারবে, বেশি জোরে না, নিজে শুনতে পায় এরকম? হ্যাঁ, নিজে শুনতে পায় এরকম করে করতে পারেন, অসুবিধা নেই। শেখ সোয়েব আপনি লিখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে? গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে, তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায় তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান, তাহলে শেষ মুহূর্তে বা ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন, এতটুকু বিলম্ব করা জায়েজ আছে। তবে এই ক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান, এশার পরে গোসল ফরজ হয়ে গেল, ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার, তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ফজর ওয়াক্ত হলে তখন গোসল করতে চান, তাহলে অজু করে ঘুমানো বা অন্যান্য কাজ করাটা সুন্নাহ, এটা উত্তম। কিন্তু যদি কোনো কারণে ওযু নাও করেন তাতে তিনি কবিরা গুনাহ করেছেন ব্যাপারটা এরকম না, সুন্নাতরও করেছেন, এটুকু বলা যাবে। মাহবুর রহমান লিখেছেন ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা? ফরজ গোসল পুকুরে করা যাবে, কোনো অসুবিধা নেই। পুকুর সাধারণত বড় হয়ে থাকে আমাদের দেশে, একেবারে ছোট গড় যদি হয় যে 10 হাত করে চারদিকে 40 হাতেরও কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন, কিন্তু এর বাইরে বড় যদি হয় তাহলে সেক্ষেত্রে বড় বলতে মানে চারপাশে 40 হাতের বেশি এরকম পুকুর বাংলাদেশে প্রায় অলমোস্ট সব পুকুরগুলোই। তো এই সমস্ত পুকুরে গোসল করাতে কোনো অসুবিধা নেই। ফরজ গোসল সেখানে যদি আপনার নাপাক লেগেও যায় তাতে সব পানি নাপাক হয়ে যাবে না, কারণ পানি যখন অনেক বেশি থাকে সেখানে সামান্য নাপাক লাগলে সব পানি নাপাক হয়ে যায় না। হ্যাঁ, নাপাকটা যদি কোথাও দৃশ্যমান থাকে তাহলে ওই দৃশ্যমান যেখানে তার আশপাশের পানিগুলো শুধুমাত্র নাপাক থাকবে এবং সেটা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যায়
আর দৃশ্যমান না থাকে তাহলে তার কোনো কথাই নেই। অতএব ফরজ গোসল পুকুরে করতে কোনো সমস্যা নেই। নাদিয়া সুলতান আপনি লিখেছেন সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা। সেজদা থেকে উঠার সময় আপনার মাটিতে বা জায়নামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি ওঠা উচিত। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে, কিন্তু সেটার ব্যাপারে অনেক মুহাদ্দিসদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক অসুস্থতার কারণে এটা কখনো কখনো তিনি করেছেন। অতএব কারোর শরীরে অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তার এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত। এপি আনোয়ার এটি থেকে আপনি লিখেছেন 4 রাকাত ফরজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দুরূদ পড়লে কি সাহু সেজদা দেওয়া লাগবে? 4 রাকাত ফরজ নামাজে দ্বিতীয় বৈঠকে যদি ভুলে আপনি দুরূদ পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী আপনাকে সেজদায়ে সাহু দিতে হবে। কারণ দ্বিতীয় বৈঠকে আত্মাহিয়াতু পড়ার পর বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে দ্রুততার সাথে দাঁড়িয়ে যেতে বলা হয়েছে এবং বিলম্ব করতে নিষেধ করা হয়েছে। সেই সাথে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করেছেন, এটা তো ভুলে পড়েছেন, এটা তো শেষ রাকাত শেষ বৈঠক মনে করে আপনি এটা পড়েছেন, তো অথচ এটা শেষ বৈঠক নয়। এসব কারণে সিজদায়ে সাহু দেওয়ার কথা ওলামায়ে আহনাফ বলে থাকেন। যদিও হাম্বলী মাযহাব ওলামায়ে কিরাম, সৌদি আরব ওলামায়ে কিরাম তারা বলেন যে না, দুরূদ শরীফ যদি পড়ে ফেলে তার কারণে সিজদায়ে সাহু বর্তাবে না। এটি সৌদি আরব ওলামায়ে কিরাম বা হাম্বলী মাযহাবের ওলামাদের মত। আমাতুল্লাহ মুশরিফা আপনি লিখেছেন বিয়ের জন্য অনেকে ছবি চায়, যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে গুনাহ হবে? বিয়ের জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক, তার ভিতরে তাকওয়া কতটা আছে, তিনি হালাল হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে, তিনি ছবিটা নির্দিষ্ট সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সেক্ষেত্রে ডিলিট করে ফেলবেন এবং কতটা, এই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত, অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত এবং তিনি যেটা করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত। এরকম না হলে যে কেউ চাইলো আর তাকে ছবি দিলেন, এটা উচিত না। কারণ এটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে, গুনাহের কাজ তিনি করবেন, আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন, ব্যাপারটা সেরকম হয়ে গেল। এই জন্য এই বিষয়গুলো দেখা উচিত। আপনি আপনার চেষ্টা অনুযায়ী সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন, তারপরও যদি তিনি এটি করেন না, ডিলিট করেন, নিজের কাছে রেখে দেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ এর দায় আপনার আসবে না, তার উপরে থাকবে। এরপরে সাজ্জাদ আপনি লিখেছেন মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে যাওয়া উচিত? মসজিদ বা কোনো জায়গায় যদি কোনো লোক নামাজরত থাকেন, নামাজ অবস্থায় থাকেন, তাহলে সেক্ষেত্রে তার 2 কাতার 3 কাতার সামনে দিয়ে, 3 কাতারের পর থেকে তো যেতেই পারবেন। অনেক উলামার মতে 1 কাতার পর, তো তার সিজদার জায়গার পর থেকে আপনি যেতে পারেন, কারণ তার সিজদার জায়গার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে, কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয়। তো এই মতটি রয়েছে, তবে এর বাইরে আরেক অন্যান্য আমাদের মত হলো 3 কাতার। এই মতটাও বেশ স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আরো 2টা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইলে হাঁটতে পারেন। কামরুন্নাহার কে লিখেছেন স্বামী তার মায়ের কথা স্ত্রীকে অন্যায়ভাবে মারে সবসময়, কোন এক সময় কি রাগে স্ত্রীও পাল্টা মায়ের দিতে পারে? বোন, রাগে আপনি কোনো অন্যায় অন্য কোনো কাজ করে ফেলেছেন, তিনি আপনার প্রতি অন্যায় করছেন, আপনিও রাগের মাথায় অন্যায় করেছেন, তো আপনি তো তার মতোই হয়ে গেলেন, তাই না? তো অবশ্যই এটি করাটা কাম্য নয় বা এটা করা যাবে না। হ্যাঁ, রাগের মাথা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য প্রায়শ্চিত্ত করা উচিত, লজ্জিত অনুতপ্ত হওয়া উচিত, তওবা করা উচিত, ভবিষ্যতে যেন না হয়। এখন কথা হলো তিনি মারতে থাকেন, আমি কি করবো? আমি আত্মরক্ষা করার চেষ্টা করব। যদি এমন হয় যে তার মারে আবার আঘাতপ্রাপ্ত হই, আমি কষ্ট নিপতিত হই এবং আমি অ্যাক্সিডেন্টে পড়ার বা দুর্ঘটনার আশঙ্কা করি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ডেফিনেটলি সেটিকে প্রতিহত করার চেষ্টা করব বা আত্মরক্ষা করার চেষ্টা করব, কিন্তু পাল্টা তাকে মার দেওয়ার চেষ্টা করব না। হ্যাঁ, যদি এমন হয়, আল্লাহ না করুন এত মানুষ হয় যে আপনার জীবনকে সংকটের মধ্যে ফেলে দেয়, তাহলে তো সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অবশ্যই করতে পারেন। কিন্তু আপনাকে এমনিতে শারীরিকভাবে আঘাত করেছে, যেটা কারণে আসলে বাঁচা মরার কোনো ব্যাপার না, আপনি জেদের বশবর্তী হয়ে রাগে কষ্টে ক্ষোভে আপনিও পাল্টা আঘাত করেছেন, তো অন্যায়ের বিপরীতে আপনিও একটি অন্যায় করলেন। তিনি যে অন্যায় করেছেন তার চেয়ে ছোট অন্যায় করেননি, বরং আপনিও এক ধরনের বড় অন্যায় করেছেন, তো এটা উচিত না। আর যে ভদ্রলোক তার মায়ের কথা স্ত্রীর গায়ে হাত তোলেন, তিনি অবশ্যই ছোট লোকই করছেন এবং তিনি গুনাহগার হচ্ছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো নারীদের গায়ে হাত তোলেননি। তার একাধিক স্ত্রী ছিলেন এবং বিভিন্ন বিষয়ে মনোমালিন্য হয়েছে, কিন্তু কখনো তাদের গায়ে হাত তোলেননি এবং তিনি এই ব্যাপারে নিরুৎসাহিতও করতেন। অতএব একজন ইমানদার হিসাবে মায়ের কথা, বিশেষ করে স্ত্রীর প্রতি অন্যায় করা, অবিচার করা, এটা গুনাহের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করবে এবং জীবন যাপন করবে। বিধায় জুলুম কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। আপনি সবর করুন বোন, এই সমস্যা আপনার চিরকাল থাকবে না ইনশাআল্লাহ। সংসার ভারী হবে, একটা সময় সন্তান সন্ততি বড় হবে, আপনার সমস্যার সমাধানের পথ আপনি খুঁজে পাবেন। আল্লাহ আপনাকে সবর তৌফিক দান করুন এবং আপনার স্বামীকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আলিফানুর লিখেছেন প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা? প্রেগন্যান্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে
প্রেগনেন্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয়, অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয়, শরীর ভার হয়ে যায়, তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে, নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে রুকু সিজদা করে স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এরকম আশঙ্কা যদি জোরালো হয়, প্রবল হয়, তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন। বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন। কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়, কারোর প্রেগনেন্সি হলেই সামান্য ঠুনকো অজুহাতেই তিনি বসে নামাজ পড়া শুরু করবেন, ব্যাপারটা সেরকম নয়। আব্দুল আমিন আপনি লিখেছেন, জুমার খুতবার সময় অনেক মানুষ আছে কথা বলে, তখন আমার করণীয় কি? যারা কথা বলে তাদেরকে আপনি মুখ দিয়ে কথা বলে বন্ধ করতে যাবেন না বা থামাতে যাবেন না তাদের কথা, বরং তাদেরকে কোনোভাবে ইশারা ইঙ্গিতে তাদেরকে নীরব থাকতে এবং চুপ থাকতে বলবেন, এটাই হাদিসের নির্দেশ। নওশিন আক্তার শ্রাবণী আপনি লিখেছেন, দ্রুত বিয়ের জন্য কি আমল করতে পারে জানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, সাধারণ যে দোয়া আছে সে দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে নিবেদন করবেন, আল্লাহ যেন সমস্যার সমাধান করেন এবং আপনার দিলের তামান্না যেন পূরণ করেন। এর বাইরে আলাদা করে স্পেসিফিক আমল নেই। আপনি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া রয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সে দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারেন। এরপরে অ্যাঞ্জেলিনা এআরডি থেকে আপনি লিখেছেন, জন্ম মাসে বিবাহ করা যাবে না, এই কথা কি সঠিক? দেখুন, জন্ম মাসের সাথে বিবাহের কোনো সম্পর্ক নাই। যে মাসে জন্ম হয়েছে ওই মাসে বিয়ে হতে পারে, যে তারিখে জন্ম হয়েছে ওই তারিখে বিয়ে হতে পারে, এগুলো কুসংস্কারাচ্ছন্ন কথা যে ওই মাসে বিয়ে করা যাবে না। শাহিনুর রহমান রাকিব আপনি লিখেছেন, তাশাহুদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুনাহ হবে? তাশাহুদের সময় আঙ্গুল না নাড়ালে গুনাহ হবে না। তাশাহুদের সময় আঙ্গুল নাড়ালে যে আমরা নাড়াতে যে আমরা বাধ্য বা আঙ্গুল নাড়ানোর জন্য আমরা যে আমাদের উপরে ফরজ করা হয়েছে, ব্যাপারটা সেরকম না, বরং এটি সুন্নাহ একটি কাজ, করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই। আমরা যখন তাশাহুদের জন্য বলবো, তাশাহুদ শুরু করবো, আঙ্গুল দিয়ে আমরা ইশারা করবো। আমরা যখন আল্লাহ তাআলা সাক্ষ্য দেই, তাশাহুদের মধ্যে মূলত সাক্ষ্যটাই মূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথাগুলো মুখে যখন আমি বলি তখন আঙ্গুল তুলেও আমি সেই মুখের কথার সাথে মিল রেখে আমি সাক্ষ্য দিয়ে থাকি। এই জন্য এটি সুন্নাহ, কিন্তু এটি কোনো কারণে না করতে পারলে নামাজ হয়ে যাবে এবং কোনো গুনাহ হবে না। ফাতেমা বেগম আপনি লিখেছেন, রুকু থেকে ওঠার সময় বিসামি আল্লাহু লিমান হামিদা ভুলে গেলে কি নামাজ হবে? সামি আল্লাহু লিমান হামিদা আপনাকে বলতে হবে, এটা আপনি যদি ভুলে যান শেষে সিজদাও সাহু দিয়ে দিবেন, যেহেতু আপনি ওয়াজিব তরক করেছেন। রোমানা শেখ আপনি লিখেছেন, বিড়াল খাটের উপর পেশাব করলে কিভাবে পাক পবিত্র করব? খাটের উপর পেশাব করছে বলতে খাটের উপরে বিছানা চাদর আছে, অন্য কিছু আছে, যদি সেরকম কোনো কিছুতে লাগে তাহলে সেগুলো ধুয়ে ফেলতে হবে, কারণ না পাক। আর যদি আপনার জাস্ট কাঠ বা খাটের যে কাঠ, খাটিয়ার মূল বডি সেরকম কিছুতে লেগে থাকে, সেগুলো ধোয়া অসম্ভব হলে, দুঃসাধ্য হলে, তাহলে সেক্ষেত্রে সেটা যদি ইয়ে হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় এবং তার গন্ধ, তার চিহ্ন এগুলো চলে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা উপরে সাধারণ আপনার জাজিম ইত্যাদি রেখে তোষকে রেখে শোয়া যাবে। আর যদি জাজিম তোষকে পেশাব করে তাহলে সেটাকে রোদে দিয়ে বা যে কোনো ভাবে এটার অপবিত্রতার আলামত ইত্যাদি দূর করে ফেললেই সেটা পাক হয়ে যাবে। আর যদি সেরকম পুরোপুরি দূর করা সম্ভব নাও হয়, তাহলে বিছানা চাদর দিয়ে শুকানোর পর সেখানে ঘুমোতে কোনো অসুবিধা নেই, এমনকি নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। সুমাইয়া হোসেন সুমা আপনি লিখেছেন, কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোনো? কন্যা সন্তান লাভের জন্য বিশেষ কোনো আমল নেই। আল্লাহ তাআলার কাছে চাইবেন যে আল্লাহ তাআলা আপনি আমাকে নেক সন্তান দান করুন, আমি আপনার কাছে নেক সন্তান চাই, একজন নেক কন্যা সন্তান চাই, এরকম আল্লাহর কাছে চাওয়া যেতে পারে। আউয়াল হোসেন চান আপনি লিখেছেন, আকিকার গোশত কি সন্তানের বাবা মা খেতে পারবে? দেখুন, আকিকার গোশত সন্তানের বাবা মা খেতে পারবে, অন্য কাউকে খাওয়াতে পারবে, কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে প্রচলিত আছে যে সন্তানের বাবা মা আকিকার গোশত খেতে পারবে না, এটা নিছকই আমাদের ভুল ধারণা এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি যে সন্তান এর বাবা মা সন্তানের আকিকার গোশত খেতে পারবে না, বরং তারা সন্তান জন্ম দিয়েছেন, তারা তো আরো বেশি করে সেই গোশত খাবেন, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি নিয়ামত, তাদের জন্য খেতে পারবেন তারা, কোনো অসুবিধা নেই। নওশিন আক্তার শ্রাবণী লিখেছেন, আমার বয়স 23, আমার বিয়ের জন্য সম্বন্ধ আসে, সব ঠিক হয় কিন্তু বিয়ে ভেঙে যায়, আমার জন্য দোয়া করবেন এবং কোনো আমল থাকলে বলবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। আপনি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক ইত্যাদিতে রুকিয়ার বিভিন্ন গ্রুপ আছে, রুকিয়া এবং রাকিদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনি জয়েন হতে পারেন, সেগুলোতে অনেক আমল আছে। বিশেষ করে আপনার এখানে রুকিয়া রিলেটেড সমস্যা কিনা সেটি সেই সমস্ত গ্রুপে অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি হয়তো আন্দাজ করতে পারবেন, জানতে পারবেন। যদি সেরকম কোনো সমস্যা থাকে তাহলে সেদিক থেকে আপনার ট্রিটমেন্ট করা উচিত। যদি সেরকম কোনো সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক প্রচেষ্টা আপনি বাড়াতে থাকবেন। দোয়া কবুলের সময়গুলো তাহাজ্জুদ, পাঁচ ওয়াক্ত সালাতের পর, জুমাদিন আসরের পর খাস ভাবে দোয়া করবেন এবং আল্লাহ ফয়সালাকে মেনে নেওয়ার মানসিকতা রাখবেন, সবর করবেন। সবরে
ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মেওয়া ফলবে আজকে হোক আর দুদিন পরে। এমনি কবির আশফাক আপনি লিখেছেন, দাড়ি না উঠে থাকলে দাড়ি গজানোর জন্য কি শেভ করা যাবে? দাড়ি না উঠে থাকলে সবর করবেন, দাড়ি না উঠলে তো আপনার গুনাহ হবে না, কিন্তু শেভ করতে যাবেন না। বিশেষ করে দাড়ি নাই সেখানে খালি মুখে আপনি যদি শেভ করেন আপনার ত্বকের জন্য ভালো কিছু হওয়ার কথা নয়, কিন্তু দাড়ি নেই উপর দিয়ে আপনি শুধুমাত্র শেভ করছেন, কোনো দাড়ি আপনি চাচ্ছেন নাই, তাহলে তো আপনি গুনাহগার হবেন না। বাট আল্লাহ তাআলা ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা এবং স্বাভাবিক অবস্থার জন্য অপেক্ষা করাই হলো বুদ্ধিমানের কাজ। কোনো মেডিসিন ব্যবহার করা বা এরকম কোনো কিছু না করাই উচিত। কিন্তু যদি কেউ করেন তাহলে গুনাহ হবে না, যেহেতু তার দাড়ি নেই যে তিনি দাড়ি শেভ করার গুনাহগার হচ্ছেন। এইসব শাহাবুদ্দিন তৌহিদ আপনি লিখেছেন, নিজ স্ত্রীকে আদর করে বোন ডাকলে তার বিধান কি? স্ত্রীকে বোন ডাকা এটা নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিষ্কারভাবে নিষেধ করেছেন, স্বামী স্ত্রী একে অন্যকে ভাই বা বোন ডাকবেন না, অন্য কোনোভাবে ডাকবেন কিন্তু ভাই বোন ডাকবেন না, যেহেতু ভাই বোন মাহরামদের অন্তর্ভুক্ত এবং তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা হারাম বিধায় স্বামী স্ত্রীর পরস্পরকে সেই সম্পর্কে নামে নাম দিয়ে তারপর ডাকাটা অনুচিত কাজ। আরিফুল ইসলাম আপনি দেখেছেন, আমার স্ত্রী প্রায় সময়ই নামাজ দেরি করে পড়ে, সেই কাজকে বেশি প্রাধান্য দেয়, কি করতে পারি? তাকে বোঝাবেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল। কাজকে প্রাধান্য দেওয়া এটা ইমানের দুর্বলতার লক্ষণ, নামাজকে পিছিয়ে দেওয়া এটা ইমানের দুর্বলতার লক্ষণ। বিধায় ইমানদার হিসেবে আমাদের উচিত হবে সময় মতো নামাজ পড়া এবং নামাজকে কোনোভাবে পিছিয়ে না দেওয়া। এবং মামুন্না অনেকে তাদের নামাজগুলোকে নষ্ট করে ফেলেন, যে ঘরোয়া কাজ করে তিনি গোসল করে একসাথে নামাজ পড়বেন। শয়তান তাদেরকে বোঝায় যে বোধহয় একসাথে ফ্রেশ নামাজ পড়লে বেশি সওয়াব হবে, অথচ আউয়াল ওয়াক্তের শুরুর দিকে নামাজ পড়লে সওয়াবটা তার জন্য অবশ্যই বেশি হবে, সেটি তাদের বোঝানো উচিত। মোহাম্মদ জনি লিখেছেন, মোবাইলে ভালো খারাপ দুইটাই থাকে, খারাপটাই বেশি। এখন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে কোরআন শরীফ পড়া যাবে কিনা? মোবাইলে ভালো মন্দ দুইটাই থাকে, তারপরও আপনি মোবাইলে কোরআন কারীমের অ্যাপ ডাউনলোড করে সেটা আপনি সেখান থেকে কোরআন তেলাওয়াত করতে পারবেন। তবে খারাপ কোনো কিছু যদি মোবাইলে থাকে সেটি দূর করার উদ্যোগও আপনাকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, খারাপ জিনিস মুসলমানের জন্য থাকা জায়েজ নাই, এমনকি কোরআন মাজিদ এর অ্যাপ যদি নাও থাকে তারপরও খারাপ কিছু মোবাইলের মধ্যে রাখা জায়েজ নাই। অতএব দেখতে হবে যে সেখানে খারাপ কোনো কিছু আপনি রেখেছেন কিনা। যদি রেখে থাকেন তাহলে মোবাইলে কোরআনের অ্যাপ থাকুক আর না থাকুক, সর্বাবস্থায় আপনার এই কাজটা বর্জন করা দরকার। নুজহাত হাসান আপনি লিখেছেন, সাউ সেজদার নিয়ম কি? নামাজের কোন সময় আদায় করতে হবে? সাউ সেজদার নিয়ম হলো যে আমরা সালাতে যদি কোনো প্রকার ওয়াজিব তরক করি তাহলে নামাজ শেষে 2টা সেজদা দিতে হবে, দিয়ে আমাদের নামাজ শেষ করতে হবে এবং এটি শেষ করতে হবে, এটি আদায় করতে হবে নামাজের একেবারে শেষ মুহূর্তে এসে। এরপর শফিক মাহমুদ আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একসাথে ফরজ নামাজ পড়ার বিধান কি? আর পড়া গেলে একামত দেয়া লাগবে কিনা একটু বলবেন। হ্যাঁ, স্বামী স্ত্রী একসাথে ফরজ নামাজ পড়তে পারেন এবং সেক্ষেত্রে স্বামী ইমামতি করবেন, স্ত্রী তার ঠিক পেছনে দাঁড়াবেন, পাশে দাঁড়াবেন না। নর্মালি সাধারণ দুজন পুরুষ যখন একজন ইমাম একজন মুক্তাদি হন তখন যেরকম পাশাপাশি থাকেন, স্বামী স্ত্রী আপনার একসাথে জামাতে নামাজ পড়লে তখন কিন্তু ব্যাপারটা সেরকম থাকে না, বরং সেখানে স্বামীকে সামনে আর স্ত্রীকে পেছনে দাঁড়াতে হয়। এবং এই ক্ষেত্রেও স্বামী তার স্ত্রীর ইমামতিও করবেন, আবার একামত দিবেন, একামত দিয়ে তারপর তিনি ইমামতি করবেন। প্রিয় দর্শক, কোরআন এবং হাদিসের জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে আমরা অন্যদের কাছে শেয়ার করে দিতে না ভুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কল্যাণমূলক কাজে বেশি থেকে বেশি অংশগ্রহণ করবার তৌফিক দান করুন।